স্বাগতম হেলথ হাইলাইটসে। আজ আমরা এমন একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলবো যা মহিলাদের জীবনের একটি স্বাভাবিক পর্যায়, মেনোপজ, পরবর্তী সময়ে প্রায় অর্ধেক নারীকে নীরবে কষ্ট দেয়। এই সমস্যাটি হল যোনি শুষ্কতা। চিকিৎসা বিজ্ঞানে এটিকে এখন জেনিটোরিনারি সিনড্রোম অব মেনোপজ বা ডিসম নামে ডাকা হয়। মেনোপজের 4 থেকে 5 বছর পর থেকেই এই সমস্যা শুরু হতে পারে। কেন হয় এই সমস্যা? মূল কারণটি হল হরমোনের পরিবর্তন। ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ায় যোনির ভেতরের টিস্যু পাতলা হয়ে যায় এবং স্বাভাবিক সিক্ততা বা লুব্রিকেশন ক্ষমতা হারিয়ে ফেলে। এর ফলস্বরূপ যা দেখা দেয় যোনি শুষ্কতা এবং খসখসে ভাব, শারীরিক ঘনিষ্ঠতার সময় তীব্র ব্যথা, অসহজ জ্বালা পোড়া এবং বারবার ব্লাডার বা মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি। দুঃখজনক হলেও সত্যি, একটি জরিপে দেখা গেছে 60% নারী বলেছেন এই সমস্যায় তাদের যৌন জীবন আনন্দহীন হয়ে গেছে, আর 25% নারী মনে করেন এতে তাদের জীবনযাত্রার মানই নষ্ট হয়ে গেছে। এটি কোনো বিচ্ছিন্ন বা ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি চিকিৎসাযোগ্য স্বাস্থ্য ইস্যু। বিজ্ঞান কি বলছে? সমাধান কোনটি? বিজ্ঞান গবেষণায় প্রমাণ হয়েছে এই সমস্যার প্রাথমিক এবং সবচেয়ে সহজ সমাধান হল নিরাপদ লুব্রিকেন্ট ও ময়েশ্চারাইজার ব্যবহার করা। এখানে এদের মধ্যে পার্থক্যটি বোঝা জরুরি। লুব্রিকেন্ট এটি শুধু শারীরিক ঘনিষ্ঠতার সময় ব্যবহার করা হয়, এটি ঘর্ষণ কমিয়ে ব্যথা দূর করে। ময়েশ্চারাইজার এটি নিয়মিত ব্যবহারের জন্য, এটি শুষ্ক টিস্যুকে সারাদিন আর্দ্রতা দেয় যা প্রতিদিনের অস্বস্তি দূর করে। এক বড় ক্লিনিক্যাল স্টাডিতে 3টি ভিন্ন প্রোডাক্টের কার্যকারিতা তুলনা করা হয়েছিল। ভ্যাজাইনাল ইস্ট্রোজেন একটি ব্যয়বহুল ময়েশ্চারাইজার যেমন রেফওয়ান্স এবং একটি সস্তা প্লাসেবো জেল। 12 সপ্তাহ পর দেখা গেল এই তিনটির ফলাফলের মধ্যে কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই। অর্থাৎ আপনাকে দামি ব্র্যান্ডেড প্রোডাক্টের পেছনে ছুটতে হবে না, সস্তা এবং সঠিক উপাদানযুক্ত জেলও সমান কার্যকর হতে পারে। লুকানো ঝুঁকি, কোনটা নিরাপদ, কোনটা বিপজ্জনক? কিন্তু এখানে একটি গুরুতর সতর্কতা আছে, সব লুব্রিকেন্ট কিন্তু নিরাপদ নয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO বলছে একটি প্রোডাক্টের অসমোলারিটি মানে শরীরের টিস্যুর সাথে ভারসাম্য রক্ষার ক্ষমতা 380 এর নিচে হলে তা ব্যবহার করা নিরাপদ। এর বেশি হলে যোনির টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে। উদাহরণস্বরূপ, কিছু জনপ্রিয় ব্র্যান্ডের অসমোলারিটি অনেক বেশি, যা যোনির সংবেদনশীল টিস্যুর মারাত্মক ক্ষতি করতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে কিছু ব্র্যান্ড তাদের কমার্শিয়ালিটির জন্য নিরাপদ প্রমাণিত। নিরাপদ বিকল্পগুলোর মধ্যে রয়েছে ইয়েস ব্র্যান্ড, গুড ক্লিন লাভ, সিস্টেম জো, ডিরেক্ট সেন্সিলুপ এবং হাইলোরনিক অ্যাসিড ভিত্তিক জেল। আপনার জন্য ব্যবহারিক টিপস। আপনার জীবনযাত্রার মান উন্নত করতে এই সহজ পদক্ষেপগুলো অনুসরণ করুন। 1. লজ্জা নয়, এটি মেনোপজের একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। এই বিষয়ে আপনার চিকিৎসকের সাথে খোলাখুলি কথা বলুন। 2. সস্তা ও নিরাপদ, ব্যয়বহুল প্রোডাক্টের প্রয়োজন নেই। লেবেল দেখে অসমোলারিটি কম এমন সস্তা কিন্তু নিরাপদ জেল বেছে নিন। 3. ওয়াটার বেসড, সবসময় জলভিত্তিক লুব্রিকেন্ট ব্যবহার করুন। 4. উপাদান দেখুন, প্রাকৃতিক বিকল্প চাইলে অ্যালোভেরা বা হায়ালুরোনিক অ্যাসিড ভিত্তিক জেল ব্যবহার করতে পারেন। 5. নিয়মিত ব্যবহার, শুধু ঘনিষ্ঠতার সময় নয়, শুষ্কতা কমাতে ময়েশ্চারাইজার নিয়মিত ব্যবহার করুন। মেনোপজ পরবর্তী যোনি শুষ্কতা নিঃসন্দেহে একটি খুব সাধারণ সমস্যা, কিন্তু সুখবর হল এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য। সঠিক তথ্য জানুন, নিরাপদ প্রোডাক্ট বেছে নিন এবং আপনার জীবনকে আবারও আরামদায়ক ও আনন্দময় করে তুলুন। আপনার স্বাস্থ্য আপনার হাতে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।